আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে খুনিয়াতিরা সাজা দিয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশে যাতে থাকতে না পারে তার ব্যবস্থা করেছে। আমাদের নেতা কিন্তু বিদেশে যেতে চায়নি, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাকে যে নির্যাতন করা হয়েছে। তারেক রহমানের চেয়ে নির্যাতিত বেশি আমরা কেউ হইনি বন্ধুরা। আমি বলতে চাই এই দেশে সবচেয়ে নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জনগণের জন্য এই দেশটার জন্য জীবন দিয়েছেন। এখন যদি আমরা তাদেরকে সহযোগিতা করি তাহলে এই জাতি কষ্ট পাবে, আপনার কষ্ট পাওয়া উচিত। কাজেই কোনোভাবে ওই আওয়ামী লীগের কর্মকর্তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। কারা কারা সেই নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে, যৌথ বিবৃতি এসেছে, ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন হতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই। বাংলাদেশে যতবার সুস্থ নির্বাচন হয়েছে ততবার বাংলাদেশের মানুষ বিএনপিকে বেছে নিয়েছে, জিয়াউর রহমানের দলকে বেছে নিয়েছে, খালেদা জিয়াকে বেছে নিয়েছে, তারেক রহমানকে বেছে নিয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু বলবো আগামীতে যদি ইনশাআল্লাহ সুস্থ নির্বাচন হয় জনগণ বিএনপির পক্ষে থাকবে, ধানের শীষের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। আমরা মাঠ পর্যায়ে যারা আছি আপনারা আমরা সহ আপনাদের মনে রাখতে হবে দলের চেয়ে দেশ বড়। কাজে যে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি স্লোগান, সেটা হলো সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে যে কোনো ষড়যন্ত্র। বলছেন বন্ধুরা আমার? তিনি আরেকটি কথা বলেছেন, সেটা হলো দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই আমাদের সেই জাতীয়তাবাদী শক্তির উপর ভিত্তি করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব।